হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি এবং গাজা যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েল। দেশজুড়ে চলছে অবরোধ কর্মসূচি। জেরুজালেমের মার্কিন দূতাবাসের সামনে হামাসের হাতে আটক জিম্মিদের ছবি সম্মিলিত পতাকা টানিয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। কামরুজ্জামানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির। হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। দেশজুড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন ইসরায়েলিরা। জেরুজালেম মার্কিন দূতাবাসের সামনে জিম্মিদের ছবি সম্বলিত পতাকাও টানিয়ে দিয়েছেন তারা। তেল আবিব থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে ইয়াকুম কিবুৎজের কাছে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে রাস্তায় নামেন শতাধিক মানুষ। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। স্লোগান ও ঢাকের শব্দে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। রাস্তা বন্ধ থাকায় দীর্ঘ যানজট দেখা দেয়। বিক্ষোভকারীরা হাতে নেন ইসরায়েলি পতাকা এবং প্রতীকী হলুদ ব্যানার। অনেকে বহন করেন আটক জিম্মিদের ছবি ও পোস্টার। মহাসড়ক দখলের পাশাপাশি ফুট ওভার ব্রিজেও অবস্থান নেন তারা। সংগঠিত এই আন্দোলনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের দ্রুত ফেরত আনার দাবি জানান তারা। এই কর্মসূচি ইসরায়েল জুড়ে ঘোষিত ডে অব ডিসরাপশনের অংশ। জিম্মি পরিবারের দাবির সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হামাসের সঙ্গে সমঝোতার পথে এগোনোর আহ্বান জানান। একই দাবিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে জিম্মিদের ছবি টানানোর পাশাপাশি জিম্মি মুক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হলুদ ফিতা রাখা হয়। 2023-এর অক্টোবরে শুরু হওয়া গাজা সংঘাতের পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থানে নিয়মিত চলছে এ ধরনের কর্মসূচি। সরকারের প্রতি চাপ সৃষ্টির মাধ্যমে স্বজনদের ফেরানোর আন্দোলন প্রতিদিনই আরও জোরালো হচ্ছে।